নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। এই মুহূর্তে সাউথ আফ্রিকাকে হারিয়ে খো খো বিশ্বকাপের ফাইনালের ভারত এবং সেই সঙ্গে বিশ্বকাপের জয়ের হাতছানি ভারতীয় খেলোয়াড়দের সাফল্য এই মুহূর্তে কামনা করছেন গোটা দেশবাসী এবং সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে এবার খো খো বিশ্বকাপের ফাইনালে ভারত রয়েছে, কি জানতে পারছো? দেখো, ভারতীয় জাতীয় খেলা হাডুডু বা খোখো যেটা বলা হয়, তো সেই ক্ষেত্রে ভারতীয় দল কিন্তু এবার এই খোখো প্রতিযোগিতার ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং এই ফাইনালে পৌঁছে যাওয়ার কারণে কিন্তু ভারতীয় দলের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের বিভাগেও খোখোর বিশ্বকাপে ফাইনালে উঠলো ভারত এবং যদি জিততে পারে দীর্ঘদিন পর কিন্তু জোড়া খেতাব অর্থাৎ পুরুষ এবং মহিলা বিভাগে ভারতীয় দলে। কারণ উদ্বোধনী খোখো বিশ্বকাপে ভারতের যে স্বপ্নের দৌড় সেটা জারি ছিল এবং শুধু ছেলেদের বিভাগে নয়, মেয়েদের বিভাগেও ভারতীয় দল বিজয় রথের সামনে। অর্থাৎ ভারতীয় ছেলে দল এবং মেয়ে দল যেভাবে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং নিজেদের পারফরমেন্স যেভাবে তুলে ধরেছে এবারের এই বিশ্ব খোখো প্রতিযোগিতায়, তাতে আশা করা যায় যে এবার এবছর দীর্ঘ এই প্রথম ভারতীয় দল যুগ্ম ভাবে দুটো বিভাগেই কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়নের খেতাব দখল করতে পারে। এবং এই খোখো প্রতিযোগিতা যেখানে ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের ছেলেরা দাপটের সাথে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে, সেই ম্যাচে ভারতীয় দল 62-42 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে এবং অন্যদিকে কিন্তু ভারতীয় দলের মেয়েরা কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে, সেখানে তাদের ব্যবধান ছিল 100 এবং 40। এবং ফাইনালে এই দুটো দেশ, ভারতের যে প্রতিপক্ষ যে দুটো দল, তারা কিন্তু অনেকটাই কিন্তু চাপে রয়েছে। কারণ একই বিভাগে দুটো দল, একই বিভাগে অর্থাৎ ভারতের একই বিভাগে খোখোর বিশ্বকাপ পুরুষ এবং মহিলা বিভাগের দুটো দল একেবারে ফাইনালে, সেই জায়গায় বলা যায় যে এই আসরে কতটা ভারতীয় দল কতটা উজ্জীবিত থাকবে এবং ভারতীয় দলের খেলোয়াড়রা কতটুকু চাপে থাকবে সেটা কিন্তু একদিকে, এবং অন্যদিকে যদি বলা যায় সেদিক দিকে প্রতিপক্ষ কিন্তু একটা চাপে থাকবে। কারণ দুটো ভারতীয় দল চাইবে যে একই মাঠ থেকে জোড়া পদক জয় করবার জন্য। পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ সেটা কল্পনাতীত যে দীর্ঘদিন পর কোনো একটা টুর্নামেন্টের বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় দল একই সাথে ফাইনালে উঠেছে পুরুষ এবং মহিলা বিভাগে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় দলের যে পারফরমেন্স বা ভারতীয় দল যে প্রদর্শন করেছে এবং যেভাবে অনুশীলনে তারা মজেছিল তার কিন্তু ফলাফল এটা সবচেয়ে বেশি বলা যায়। এবং তার কারণে ভারতীয় দল আশাবাদী যে এবারের এই বিশ্বকাপ যে খোখো বিশ্বকাপ হচ্ছে সেখানে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে এবং চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। তবে দীর্ঘদিন পর যে ভারতীয় দলের যে খেলোয়াড়দের যে পারফরমেন্স, অর্থাৎ আমরা যদি বলে থাকি গেমসে যে সাফল্য পেয়েছিল ভারতীয় খোখো দল, তার সাফল্যের নিরিখে কিন্তু তারা এবছর কিন্তু এই ফলাফল করতে পেরেছে। কারণ আমরা আঞ্জাতে এশিয়ান গেমসও দেখেছি ভারতীয় খোখো টিম কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং তারপর অলিম্পিকে এবং বিশ্ব ক্রীড়ার আসরে ভারতীয় দলের খেলোয়াড়রা দাপট দেখিয়েছে এবং সেই দাপটের বা পরিসংখ্যান বা তার ফলাফলে কিন্তু বলা যায় যে বিশ্বকাপের পর এই বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই ভারতীয় দল এবারের এই চ্যাম্পিয়নশিপেও কিন্তু পদক জয় করবে। এবং ভারতীয় দলের খেলোয়াড়রা পাশাপাশি ভারতীয় ক্রীড়া মন্ত্রকও কিন্তু এই খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছিল এবং এই যে বিশ্বকাপ টুর্নামেন্টের আগে ভারতীয় দলের যে সুযোগ তৈরি করে দিয়েছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রক, তাতে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারতীয় খেলোয়াড়রা। এবং এই অসাধারণ পারফরমেন্স বলা যায় একদিকে যেমন কাবাডির যে প্রসার, গোটা দেশে কাবাডি খেলার যে প্রসার সেটা যেমন আরো বেশি লাভবান হবে, তার পাশাপাশি কাবাডির প্রতি এই জাতীয় খেলা যে হাডুডু বা কাবাডি, এই কাবাডিতে আগামী দিন এই খেলোয়াড়রা যেমন উজ্জীবিত হবে, পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়রা কিন্তু কাবাডির প্রতি আকৃষ্ট হবে। তো সেই দিক থেকে 140 কোটি ভারতবাসী কিন্তু আশাবাদী যে এই বিশ্বতে যে খোখো প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় ভারতীয় দল নিশ্চয়ই জোড়া চ্যাম্পিয়ন হবে এবং জোড়া পদক জয় করবে বা দ্বিমুকুট জয় করা যায়। এই দ্বিমুকুট জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করুক বা বিশ্বের দরবারে এই খোখোকে নিয়ে যাক এবং ভারতীয় খেলার এই যে উন্মাদনা বা সেক্ষেত্রে খেলোয়াড়রা যেভাবে নিজেদের তৈরি করেছে সেটা কিন্তু পরখ করুক গোটা বিশ্বের মানুষ এবং গোটা দেশমুক্ত, বিশেষ করে কাবাডি এশিয়ান যে সমস্ত দেশগুলো রয়েছে এই সমস্ত দেশগুলোতে কিন্তু কাবাডির জনপ্রিয়তা এবং এই জনপ্রিয়তা শুধু আগামী দিনে শুধু খেলোয়াড়রা নয় বা অন্যান্য দেশগুলোর পাশাপাশি এই দেশের আমাদের দেশের অভ্যন্তরের ছেলে মেয়েদেরকেও কিন্তু কাবাডির প্রতি আকৃষ্ট করবে সেটা কিন্তু বলা যায়। শতাব্দী, ধন্যবাদ বিপ্লব দা।
আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি বিপ্লব চন্দ্র, বিস্তারিত বিষয়ে তুলে ধরেছে। অর্থাৎ এই ভারতীয় কার্যত যে বিশ্বকাপের এই মুহূর্তে একটা সম্ভাবনা রয়েছে ভারতীয় খেলোয়াড়দের সাফল্য, ইতিমধ্যে সেটাই কামনা করছেন দেশবাসী এবং বিশ্বকাপের ফাইনালে রয়েছে ভারত। মেয়েদের এবং ছেলেদের উভয় বিভাগে এবার আশাবাদী হয়ে উঠেছে ভারতীয় খেলোয়াড়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।